গত শনিবার ছিল উল্টোরথ। জগন্নাথ প্রভু ভাতা ভগিনীদের নিয়ে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে গেছেন। তো এই উল্টোরথে প্রধান আকর্ষণ জিলিপি। জিলিপি খেতে তো আমরা সবাই ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে এইরকম একটি ছানার জিলিপির রেসিপি শেয়ার করব। তো চলো, কিভাবে আমি ছানার জিলিপিটি বানিয়েছি তোমাদের আজ আমি দেখাবো। তো এখানে আমি দেখো 150 গ্রামের মতো ছানা নিয়েছি। এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি। 1 লিটারের মতো দুধ ছিল আমার, এবং দুধটা ফুল ক্রিম, তো অনেকটা ছানাই আমার বেরিয়েছে। তো দেখো, লেবু দিয়ে আমি ছানাটা কেটে নিয়েছি। তো এই ছানাটা আমি নিয়ে নিয়েছি। ছানাটাকে একদম জল ঝরিয়ে নিতে হবে। তো ছানাটার সাথে আমি এখানে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম ময়দা। পুরো ফুল আমি কাপ নিইনি, হাফ একটু কম নিয়েছি ময়দা 1 কাপের, আর হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু বেশি নিলেই ভালো হয়। আর নিয়েছি হাফ কাপের একটু কম সুজি, 4 চামচের মতো সুজি এখানে আমি নিয়েছি। এবার সামান্য হাফ চামচ নেব এখানে বেকিং সোডা, আর সামান্য হাফ চামচ লবণ, আর নেব 1 চামচ চিনি। এবার সবকিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে একটু ড্রাই করে মেখে নিতে হবে, তারপরে এখানে 1 কাপ দুধ দিয়ে আমি এটা একটা ডো তৈরি করে নেব। তো এখানে কিছুটা দুধ আমি দিচ্ছি। দুধটা নর্মাল টেম্পারেচারের মধ্যে নিতে হবে, খুব গরম দুধ নেওয়া চলবে না। তো দুধটা দিয়ে ভালো করে এই মিক্সচারটা মেখে নিতে হবে। ভালো করে হালকা হাতে এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ মেখে 5 মিনিটের মতো রেস্ট করব। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। তারপরে হাফ চামচ একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব। বেশ কিছুক্ষণ মেখে নিতে হবে ঘিটা দেওয়ার পর। খুব ভালো করে দেখো আমার মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি কেটে আমি জিলিপি তৈরি করে নেব। ছোট ছোট লেচি কেটে জিলিপি তৈরি করে নিতে হবে। একটা চাকির ওপরে এইভাবে লেচিটাকে হাতে করে বেশ কিছুক্ষণ একটা লম্বা লেচি কেটে নিতে হবে। দিয়ে আস্তে আস্তে এইভাবে পাকিয়ে পাকিয়ে জিলিপিগুলো তৈরি করে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে, আর শেষকালটা এইখানটা দিয়ে এইভাবে যেমন আমি তৈরি করছি এইভাবে জিলিপিগুলো তৈরি করে নিতে হবে। দেখো, আমি আরো 2-1টা দেখাচ্ছি কেমন করে আমি জিলিপিটা তৈরি করছি। এইভাবে বানিয়ে নিয়েছি। আবারও একটা দেখাচ্ছি। এটা খুবই সোজা কাজ, এমন কিছু শক্ত কিছুই না। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করলেই হবে। এভাবে জিলিপিগুলো আমি তৈরি করে নিয়েছি। এখানে দেখো এতগুলো জিলিপি আমার রেডি হয়েছে। এবার এগুলো সাদা তেলে আমি একটু সোনালি করে ভেজে তুলে নেব, তারপর রসে ডুবিয়ে নেব। তো এখানে আমি একটা ছোট ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল খুব ভালো করে গরম করে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে জিলিপিগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি করে দেব না, 2-4টে করে দিয়ে আমি ভাজবো। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেব, আর তাতে দেব ওই কাপের মাপি 1 কাপ জল। 1 কাপ চিনিতে 1 কাপ জল দিয়ে এটা ফুটতে দিতে হবে। এটা চিনি সিরাপটা বানিয়ে নিতে হবে। এইভাবে চিনি সিরাপটা আমি বানিয়ে নেব। অন্যদিকে যে জিলিপিগুলো ভাজ দিয়েছিলাম সেগুলো সোনালি সোনালি হয়েছে এক পিঠটা, অন্য পিঠটা আমি উল্টে দিচ্ছি। আস্তে করে হালকা হাতে এইভাবে উল্টে দিতে হবে। এবং গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশিও দেওয়া যাবে না বা স্লো দেওয়া যাবে না। স্লো থাকলে তেল টেনে নেবে, আর বেশি থাকলে কিন্তু উপরটা পুড়ে যাবে, নিচের ভেতরটা সেদ্ধ হবে না, তারপরে রসটা কিন্তু ঢুকবে না।
এই জন্য ভেতরটা যাতে ঠিকঠাক কুক হয় তার জন্য মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ টাইম ধরে জিলপিগুলো ভেজে নিতে হবে। অন্যদিকে রসটা ফুটতে শুরু করেছে, এখানে আমি দুটো ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ টাইম ধরে জিলপিগুলোকে ভেজে তুলে নিতে হবে যাতে ভেতরটা ঠিকঠাক কুক হয়। ভেতরটা যদি না কুক হয় তাহলে কিন্তু রসটা ঢুকবে না এবং জিলপিগুলো শক্ত হয়ে থাকবে, নরম রসালো হবে না। এই জন্য সময় নিয়ে আস্তে আস্তে জিলপিগুলো ভেজে নিতে হবে এবং দেখবে যখন এরকম ফুলে উঠেছে তখন জানবে জিলপিগুলো ঠিকঠাক কুক হয়েছে। জিলপিগুলো তেলে দেওয়ার পর ফ্রাই করার পর কিন্তু বেশ কিছুটা ফুলে উঠবে, তাহলে বোঝা যাবে জিলপিগুলো ঠিকঠাক কুক হয়েছে। এইভাবে আমি একসাথে জিলপিগুলো দিইনি, দুটো চারটে করে দিয়ে এভাবে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বেল নোটিফিকেশনটি অল করে দিও, তাহলে সমস্ত আপডেট তোমাদের কাছে চলে যাবে। তো দেখো এখানে আমার সমস্ত জিলপি এভাবে ভাজা হয়ে গেছে। আমি সমস্ত জিলপি আস্তে আস্তে লাল লাল করে এইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার এগুলো চিনির শিরাতে দেব। চিনির শিরাটা অনেকটা রেডি হয়ে গেছে, খুব বেশি এটা ফোটানোর দরকার নেই কারণ জিলপিগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফোটাবো। জিলাপিগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। গ্যাসের আঁচটা কমিয়ে 5 থেকে 10 মিনিট জিলাপিগুলো চিনির শিরাতে ফুটিয়ে নিতে হবে। চিনির শিরাতে কিন্তু আমি ফেলে রাখবো না, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে কি হবে ভেতরে রসটা ঠিকঠাক ঢুকবে এবং জিলাপিগুলো বেশ রসালো নরম হবে। তার জন্য আমি বেশ কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট জিলাপিগুলো কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার দেখো আমি গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে দেখাচ্ছি। জিলাপিগুলো আমার একদম রেডি হয়ে গেছে, ভেতরে বেশ রস ঢুকেছে, রসালো টাইপের হয়েছে। এটা কিন্তু তুলে নেব না, এই কড়াইয়ের মধ্যে এটা আমি রেখে দেব, রসে ডোবানো থাকবে এইভাবে। আর যখন রসে ফেলেছিলাম তখন কিন্তু জিলাপিগুলো একটু ঠান্ডা হতে হবে, খুব গরম গরম রসে ফেলবো না। এবার আমি দেখাচ্ছি জিলাপিগুলো, দেখো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর জিলাপিগুলো তৈরি হয়েছে। একটা চামচে করে কেটে আমি দেখাচ্ছি। দেখো চামচ দিয়ে কাটলে কিন্তু অনায়াসেই কেটে যাচ্ছে। ভেতরটা একদম সেদ্ধ হতে হবে, তাহলে কিন্তু ভেতরে ঠিকঠাক রসটা ঢুকবে, না হলে কিন্তু জিলাপিগুলো শক্ত হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। আজ তবে এই